বড়জোড়ায় হাট আশুমারিতে কারখানায় ঢুকে বিজেপির দাদাগিরি, ধমক কারখানায় কর্মরত শ্রমিকদের, উত্তেজনা কারখানা চত্বরে, অভিযোগ অস্বীকার বিজেপির। আবারও বিজেপির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠে এলো। এ ছবি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুরিয়ার মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেডের। জানা যায়, এদিন বিজেপি কর্মীরা কারখানায় কাজের দাবি নিয়ে আসেন এবং কারখানায় কর্মরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কারখানার কর্মরত শ্রমিকদের দাবি, বিজেপির কিছু ছেলে হঠাৎ কারখানায় ঢুকে কারখানার কাজ বন্ধ করে দেন, কারখানায় কর্মরত শ্রমিকদের ধমক দেন বলে অভিযোগ। এছাড়াও প্রায় 2 ঘন্টা কারখানার কাজ বন্ধ থাকে। অন্যদিকে বিজেপির দাবি, কারখানায় স্থানীয় যারা বেকার যুবক ও সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কাজে নেওয়া হচ্ছে না। এই এলাকায় বিজেপি ভালো ফল করছে বলেই তাদের কাজে নেওয়া হচ্ছে না। পাশাপাশি বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানার কাজ করানো হচ্ছে বলেই দাবি বিজেপির। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারখানায় ঢুকে বারবার আমাদের থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য, অথচ এই কারখানায় 90% বেশি লোক লোকাল। জোর করে ফার্নেল বন্ধ করাচ্ছে, সকলকে গালিগালাজ করছে। আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক অলোক মুখার্জি বলেন, বিজেপি জোর করে কারখানায় ঢুকে দাদাগিরি করছে। বিজেপির দাদাগিরি মানব না, বিজেপিকে দাদাগিরি করতে দেব না। এছাড়াও বিধায়ক বলেন, বিজেপি কারখানায় ঢুকে কারখানার কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে কারখানায় কর্মরত শ্রমিকরা ভীত সন্ত্রস্ত। বিজেপির কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য, যেখানে আমাদের প্লান্টের মধ্যে 90% বেশি লোকাল লোক। ওনারা এসে কোনো রকম কোনো আলোচনা না, সোজা এসে একদম ফার্নেসে জোরপূর্বক ফার্নেস বন্ধ করাচ্ছে। যারা অপারেশনের সঙ্গে জড়িত আছে তাদেরকে ফার্নেস থেকে ফেলে দেওয়া ধমকি দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে, সবাইকে অসভ্য ভাষায় গালিগালাজ করে জোর বলপূর্বক গেট ভেঙে ভিতরে ঢুকে কোনো রকম কোনো আলোচনা বলা হয়েছে যে এই অবস্থাতে আমরা এসেছেন, সেই অবস্থাতে আমাদের মানে ম্যান পাওয়ার ফুল আছে, যে মুহূর্তে আমাদের ফার্নেসের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদেরকে বলে ডেকে কথা বলা হবে। তারপর থেকে তো ওনাদের কোনো রেসপন্সই পাওয়া যায় না। ওনারা একদম সিধা এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বলপূর্বক খালি ফ্যাক্টরি বন্ধ করার পরিকল্পনা। ওনাদের দাবি 12 বার ধরে ডেপুটেশন দেওয়া হয়েছে কারখানায়, তার সত্ত্বেও ডেপুটেশন একবারই দেওয়া হয়েছে এবং তারপরে ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এরকম ব্যাপার, এখন এই মুহূর্তে লোক নেওয়া যাবে না, যে মুহূর্তে লোড বাড়বে আপনাদেরকে ফোন করে ডেকে লোক নেওয়া হবে। লোকাল যারা ছেলে এখানে হাটাসুড়ে অঞ্চলের যারা লোকাল, এই 100 মিটারের মধ্যে যারা বাড়ি, 200 মিটারের মধ্যে বাড়ি, এই এলাকার এই অঞ্চলের ছেলে, তাদেরকে সব বঞ্চিত করে রেখেছে। বাইরে থেকে ছেলে এনে পরে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর মিলে কাজ করাচ্ছে, আর এরা ম্যানেজমেন্টের সাথে বসার চেষ্টা করছে। লোকাল যারা পাবলিক আছে, লোকাল ছেলেরা আছে, যারা বেকার ছেলে আছে 18 বছরের উপরে সমস্ত, কিন্তু ওই কিছু দালাল কন্ট্রাক্টর আছে, তারা ম্যানেজমেন্টের সাথে কোনো রকম দেখা করতে দিচ্ছে না। বারে বারে পুজোর আগে থেকে মোটামুটি এই নিয়ে 12 বার প্রায় ডেপুটেশন হলো ফ্যাক্টরিতে। তা সত্ত্বেও লোকাল বেকার ছেলেদেরকে চাকরি না দিয়ে বাইরে থেকে ছেলে এনে এরা কাজ করাচ্ছে এবং বিভিন্ন ইলিগাল ভাবে কাজ হচ্ছে এখানে। সেটা একদম যা খুশি তাই করার চেষ্টা করছে, অরাজকতা করছে এখানে। আমাদের লোকাল ছেলেরা এখানে সবাই ডেট দেওয়া ছিল যে আজকে আসবো ফ্যাক্টরিতে। যখন গেটের সামনে এসে দেখে কোনো মতে তারা গেট খুলছে না, গেট না খোলার পরে বারে বারে ফোন করা হয়, চিঠি করা হয় এখানে। সেখানে বলে যে আমরা দেখা করব না, তোমাদের লোকাল ছেলেকে কাজ নেওয়া হবে না, ফ্যাক্টরি চালাতে পারবে। আমরা যদি বলি হুমকি দেবো, তাহলে লোকাল ছেলেরা যদি বলে হুমকি দেবো, এখানকার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট এরা চালাতে পারবে? আমরা দেখুন, আমরা ফর দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য ইন্ডাস্ট্রি, নট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রি, বাট এইখানে যারা ম্যানেজমেন্ট, যারা দালাল কন্ট্রাক্টর আছে, তারা এখানে লোকাল ছেলেকে কোনো মতে কাজে লাগাতে। আমাদের দাবি একটাই, লোকাল ছেলে, বেকার ছেলে যারা আছে তারা কাজ পাবে। আমাদের ছেলেরা বসে আছে, আমাদের গ্রামের ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরের ছেলেরা কাজ পাচ্ছে। কেন কিসের জন্য বাইরের ছেলেরা কাজ পাবে, গ্রামের ছেলেরা কিসের জন্য কাজ পাবে না? এই যে এই কারখানা আছে, আবার জিজ্ঞেস করছি যে মেয়ে ছেলেরা ঢুকবে, মেয়ে ছেলেদের কাজের অভাব আছে, কাজ পাচ্ছি না, আমরা যাবো। মেয়ে ছেলে ঢুকে নেই তো 10-15টা মেয়ে ছেলে কাজ করছে না, কেউ ফালতু কথা, কেউ আমরা মহিলা 5 জন আছে, কেউ গায়ে হাতও দেয় না, কেউ বাঁকানো করে না, কেউ গালাগালিও করে না, কেউ কিচ্ছু করে না। হাটনাশুড়িয়া অঞ্চলে আমাদের যে কারখানাগুলি গড়ে উঠছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিল্পপতিরা এসে কারখানা করছেন, সেখানে দিনের পর দিন বিজেপির দাদাগিরি চলছে। আজকে মাইথন ফ্যাক্টরি যেটা আছে, লোহার ফ্যাক্টরি যেটা বলে, ফেরো ফ্যাক্টরি যেটা বলে, পরপর রয়েছে আশুলিয়া অঞ্চলে, সেখানে বিজেপি জোর করে লোককে মার দৌড় চাকরি দিতে হবে,
পয়সা দিতে হবে, গেট জাম করো, দাদাগিরি করছেন। আমরা আমাদের স্থানীয় নেতৃত্বদের পাঠিয়েছিলাম যে দেখে আসতে, কি তারা বলল জমা হয়ে গেট জাম করে চাকরি এবং অন্যান্য জিনিস তারা দাবি করছে। মালিক পক্ষ আমাদের টেলিফোন জানিয়েছেন, বিভিন্ন পাবলিক জানাচ্ছেন, যারা চাকরি করে আমাদের ইউনিয়ন করেন তারাও বলছে যে আমরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। তো বিজেপি দাদাগিরি কিন্তু এভাবে চলবে না, এবং আমরা করতেও দেব না। একটা পদ্ধতিগতভাবে মালিকরা ডিএমের নির্দেশ মতো সরকারের রুল অনুযায়ী তারা নিয়োগ করেন, আমরাও সেটা জানতে পারি না। যারা বেশ ভালো ছেলে আছে তারা চান্স পায়, যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তারা চান্স পায়, আর লোকাল লেবার বলতে যারা কন্ট্রাক্টারি পেয়েছেন তারা কিছু লেবার কেনেন, তাদের সঙ্গে যোগাযোগ করে যদি করতে পারেন আমাদের তো কোনো আপত্তি নেই। গেট জাম, গেট ভাঙবো, মারধর করবো, পাঁচি টপকাবো, এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা চাইবো আসুন সুস্থভাবে ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে মমতাদির নেতৃত্বে, মমতাদির আশীর্বাদ নিয়ে বিভিন্ন শিল্পপতিরা আসছেন, কারখানা গড়ে উঠতে দেন, কারখানার মতন চলুক, তার নিয়মের মধ্যে চলুক, এইটাও জনসাধারণের কাছে আমরা আবেদন করব। বিজেপির দাদাগিরি আমরা মানব না।